বন্ধুরা, এবছর যদি আপনি নতুন পালং শাক না খেয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা পালং শাকের সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি এবং চিংড়ি মাছের কারণে পালং শাকটি খেতে অনেক মজার হবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। পালং শাকের রান্নাটি হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভিলেজ ভ্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগতম। তো আজকে সকাল থেকে রৌদ্র উজ্জ্বল একটি দিন, সোনালি ধানের উপর সূর্যের আলো পড়েছে। আর সে আলো পড়েছে এসে আমাদের গাছের উপরে, মানে সবজির গাছের উপরে। এখানে ধুন্দুল, চাল কুমড়া এবং কিছু সিমের গাছ আছে। তো আজকে এখান থেকে একটি চাল কুমড়া মিম সকালবেলা কেটে নিয়ে গেছে, সেটি আজকে রান্না হবে। তবু মিম আজকে রান্না করতে পারবে না, কারণ মিমের মাদ্রাসা আছে, খুব সকালে মিম মাদ্রাসায় চলে যাবে। তো মিমের আম্মু আজকে রান্না করবে। তো আমি এখন বাসার দিকে যাচ্ছি, দেখি রান্নার প্রস্তুতি কত দূর। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে আসি। তো আমরা সবাই একসাথে এখন সকালের খাবারটি খেয়ে নিতেছি। সকালের খাবার খেয়ে দিয়ে তারপরে মিম মাদ্রাসায় চলে যাবে এবং মিমের আম্মু রান্না করবে। রায়হান, খাও। কেমন আছে বাবু? ভালো? মিষ্টি আছে? হ্যাঁ। আর এগুলা কি? এগুলা হ্যাঁ, বাবুর মেলা গোস্ত, বাবুর গোস্ত শেষ হয়েছে না। আমাকে যে গোস্ত না আমু করে দিবেন না। আব্বা কথা নাই। তো মিমের আম্মু চাল কুমড়া রান্নার জন্য প্রথমে ছোটো মাছগুলো ভাজি করে নিচ্ছে। এই মাছগুলো দিয়ে আজকে চাল কুমড়া রান্না করবে। এগুলো আইখড়ের মাছ। এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু। এর আগেও আমরা আইখড়ের মাছ রান্না করে দেখিয়েছি। তো বন্ধুরা, আজকে আইখড়ের মাছ দিয়ে চাল কুমড়া রান্না হবে। আর এদিকে রায়হান বাবু দেখুন মোবাইল দেখা নিয়ে ব্যস্ত। তো মাছগুলো ভাজি করা হয়ে গেল, এখন মাছগুলো মিমের আম্মু উঠিয়ে নিচ্ছে। গতকালকে গরুর বট রান্না করা ছিল, অর্থাৎ ভাজি করাই ছিল, সেগুলো আজকে আবার গরম করে নিচ্ছে। আর এই গরুর বট মিমের খুবই পছন্দ, গতকালকে রান্না করেছিল, সেগুলো আজকে শুধু গরম করে নিচ্ছে। তো এই গরুর বটগুলো আসলে যত গরম করবেন তত খেতে অনেক বেশি স্বাদ হবে। আর আপনাদের কেমন লাগে গরুর বট তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের কিন্তু অনেক ভালো লাগে, আর মিমের তো একটা প্রিয় খাবার গরুর বট। তো গরুর বটও গরম করা হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছে। আর এবার বছরের প্রথম পালং শাক রান্না করার জন্য মশলাগুলো মিমের আম্মু তৈরি করে নিচ্ছে। আর বছরে এবারই প্রথম পালং শাক কেনা হলো, চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করবে। আর বাজারে পালং শাক অর্থাৎ যে কোনো শাকের যে মূল্য, বিশেষ করে পালং শাকের মূল্যটি অনেক বেশি। আমাদের এখানে পালং শাকগুলো 60 টাকা কেজি। অন্যান্য বছরের তুলনায় এবারের পালং শাকের মূল্য অনেকটাই বেশি, কারণ এর আগে 40 থেকে 50 টাকা সর্বোচ্চ ছিল, আর এবার শুরুতেই 60 টাকা। তো দেখুন, অল্প সময়ের মধ্যে খুব দ্রুত পালং শাকগুলো রান্না করা হয়ে গেল, কারণ পালং শাকগুলো একবারে জ্বালা ছিল। এগুলো 5 মিনিটের মধ্যে রান্না করা হয়ে গেছে। তো এরপরে রান্না করবে জাল কুমড়া। তো এর জন্য মশলাগুলো তৈরি করে নিচ্ছে। আর এই কুমড়োটা আগে কেটে রেখেছিল, সেগুলো এখন দিয়ে দিল। এখন হয়তো মোটামুটি 10 মিনিটের মধ্যে এগুলো রান্না করা হয়ে যাবে। তো চাল কুমড়া আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাদেরও চাল কুমড়া কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো চাল কুমড়া রান্না ওঠে প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু মাছ দিয়ে নামিয়ে নেবে, যে মাছগুলো আগে ভেজে রেখেছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আর আজকের রান্নাটি মিমের আম্মুই করলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ বন্ধুরা।